দেহ রেখেছেন, মুসলিমরা মুসলিমদের মতো করেছে, হিন্দুরা হিন্দুদের মতো করেছে। শোনা গেছে তার নাকি ওখানে পদ্ম ফুল দেখা গেছে, তার দেহ ছিল না। তো যাই হোক, সেই কবির আমাদের নর্মদা মায়ের কৃপায় নর্মদার দর্শন পেয়েছেন, এখানে সে সাধনা করেছে। তো সাধনা করেছে যে কবি, সেটার একটা বোঝার উপায় আছে যে কবির এখানে ছিল, নর্মদা মা তাকে কৃপা করেছে। এখানে তখন খাওয়া দাওয়ার খুব অসুবিধা ছিল, ভীষণ অসুবিধা ছিল। কি খাবে, কি খেয়ে থাকবে, সাধনা করবে কি করে? তখন দুধ যোগান দিত। দেখবেন জল থেকে দুধ বেরোচ্ছে, এই দুধটা যোগান দিত মা, এই দুধ রূপে দেখা দিত, ও এই দুধটাই খেত। কবি এইভাবে কিন্তু এখানে সাধনা করেছিল। সেই দুধটা এখন একটু দেখতে পারবেন, জল থেকে উঠছে, 9টা অবধি ওঠে। এইটা জলের সঙ্গে সঙ্গে এরপরে যে কালকে যখন কপিল ধারায় যাবেন, দুধ ধারায় যাবেন, এটা ওইখানে গিয়ে পড়তো, সাদা রঙের দুধের মতো একেবারে। কালকে ওটা দেখতে পাবেন, কিন্তু আজকে এখানে ছিটে ফোটা একটু উঠছে দেখতে পারবেন। আর এর পেছনে যে জঙ্গলটা আছে, এর পেছনে খুব বড় জঙ্গল আছে, খুব ভারী সুন্দর জায়গা। আজকে যেতে পারবেন না, একটু সময় নিয়ে এগুলো এসে পরে হেঁটে, ওই অনিন্দ্যটা পায়ে হাঁটবে, যারা পরে হাঁটবে হেঁটে এই জঙ্গলে যেখানে ইচ্ছা যেতে পারে, খুব ভালো লাগবে। সাধনা করেছে এই ঘরে কবি থাকতেন, সেইটা এখন এরকম আছে, খুব একটা পরিবর্তন হয়নি। শুধু হয়তো ওই অ্যাডভেস্টার লাগিয়েছে বা ওই ছাদটা করেছে, কিন্তু এই টালিগুলো তখনকার দিন থেকে আছে। এটা খুব প্রাচীন, খুব পুরনো। এটা কি সাধন? এইটা সাধন স্থল, এইটা সাধনা করেছে, এখানে বসেছিলেন। আরও অনেক ঝুড়ি নেমেছে, ওটা সিদ্ধ বট, একটু ওপরে যেতে হবে। এইখানে এই ঘরে সাধনা করতে হবে। আপনারা জুতো ফুলের ভেতর দর্শন করতে পারেন। ওই ওপরে বট গাছ, ওপরে একেবারে সামনে যাবেন তো, এখানে উঠতে হবে, ওই যে ওপরে উঠছে, উঠতে।
ভেঙে বানাচ্ছে। তুমি তো ভিতরে ঢুকে গেলে। তুই বাবা যাও না,